রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন। এসব আমল বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত। এর মধ্যে ৫টি আমল অন্যতম, তা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফার পড়বে আর সন্ধ্যার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তা পড়বে আর সে ভোর হওয়ার আগে মারা যাবে, সে জান্নাতি হবে। বুখারী শরীফের হাদিস। অর্থ: হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনের সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নেয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। কালেমা শাহাদাত পড়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। ইবনে মাজাহ, তিরমিজি, নাসাউদ, মুসনাদে আহমদ শরীফের হাদিস। আজানের উত্তর দেয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান থেকে থামলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এর হযরত বেলালের মতো বলবে, সে বেহেশতে প্রবেশ করবে। নাসাউদ অথবা মেশকাত শরীফের হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার এর জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এর জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এবং আশহাদু আল্লা ইলাহা এর জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ বলবেন এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, অতঃপর হাইয়া আলাস সালাহ এর জবাবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তারপর হাইয়া আলাল ফালাহ এর জবাবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, অথবা যদি আল্লাহু আকবার এর জবাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ ও মুসলিম শরীফের হাদিস। আয়াতুল কুরসি পড়া হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাকে তার গুনাহ থেকে তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। এই আমলগুলোর মাধ্যমে গুনাহ মুক্ত জীবন লাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাত কবুল করুন। আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ,
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।